যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস মতে তিনি হলেন ঈশ্বরের পুত্র, ঈশ্বরের অবতার। আনুমানিক প্রথম শতাব্দীতে মেরি মায়ের কোলালো করে পৃথিবী পৃষ্ঠে আবির্ভূত হয়েছিলেন। প্রভু যিশুর আদর্শ, শিক্ষা এবং প্রদর্শিত পথ পবিত্র বাইবেল দ্বারা নির্দিষ্ট, যা খ্রিস্টানদের কাছে ঈশ্বরের বাক্য। পৃথিবীর নানা প্রান্তের প্রায় 40 জন পোপ 1600 বছর ধরে বাইবেল রচনা করেছেন। সর্বপ্রথম মুদ্রিত বাইবেল হল গুটেনবার্গ বাইবেল। পৃথিবীতে বিদ্যমান 7000 ভাষার মধ্যে প্রায় 2800 ভাষায় অনুদিত হয়েছে পবিত্র বাইবেল। প্রতি বছর 10 কোটির বেশি বাইবেল ছাপা হয়। এখনো পর্যন্ত প্রায় 500 কোটিরও বেশি বাইবেল মুদ্রিত হয়েছে। প্রভু যিশুর বাণী যা বাইবেলে সংকলিত আছে। প্রভু যিশুর কয়েকটি বাণী হলো, আগামীকালের জন্য এত উৎসাহিত হইও না। আগামীকালের জন্য নিজের ভিতর চিন্তা হবে। প্রত্যেকটা একদিন নিজের খারাপ ভাবনার জন্য অনেক। যদি সংসার তোমাকে ঘৃণা করে তবে তুমি জানবে যে আমার সামনে তোমায় ঘৃণা করছি। যদি তুমি সংসারের হতে তাহলে সংসার তোমাকে ভালোবাসা দিত। যখন তুমি কাউকে দান করবে তখন সেটা তোমার ডান হাত করবে, সেটা যেন তোমার বাম হাত না জানতে পারে, কারণ তোমার সেই দান যেন গুপ্ত থাকে। যখন তুমি এটা করবে তখন তোমার প্রভু তোমার গুপ্তভাবে নজর রাখে, তোমাকে এর জন্য সুন্দর প্রতিফল দিবে। যে বুদ্ধিকে গ্রহণ করেনি তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়, আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে সে সত্যি ধন্য হয়ে যায়। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন করো? একবার আমায় ডেকে দেখো, সাড়া পাবে আমার। যে তোমার চাদরটা নিয়ে নেয় তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দিও। ঈশ্বরের নামে পশুকে হত্যা করবে না। মনে রাখবে, ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে। অপরের কাছ থেকে যেরকম ব্যবহার তুমি আশা করছো ঠিক সেই রকম ব্যবহারই তুমি তাদের সঙ্গে করবে, তবে তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে। ঈশ্বরকে শুধু পিতা বলে স্বীকার করলে চলবে না। মানুষের মধ্যে যেমন পিতা পুত্রের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গেও তেমনি মধুর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। মানুষ যেদিন শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসায় ঈশ্বরকে বাঁধতে পারবে তখন এই পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি হবে। যদি কেউ কোনো পাপ করে তাহলে তার বিচার করার ক্ষমতা আমাদের নেই, কারণ আমাদের মধ্যে কেউ নেই যে জীবনে কোনো দিন পাপ করেনি। আমাদের কর্তব্য মানুষকে ভালোবাসা। আমরা যেন পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। যত লোক পবিত্রতা দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের সন্তান। কখনোই মানুষকে ধনী গরিব বিচার করবে না। মনে রাখবে, ঈশ্বর সকলকে একই রকমভাবে ভালোবাসেন। পাপী তাপী মানুষকে দিতে হবে পবিত্রতার আলো, অন্ধকারের পথ থেকে মুক্তি দিতে হবে। সৎ কাজে মনোনিবেশ করলে প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু দেখবে শেষ পর্যন্ত তোমার মন একেবারে পাল্টে গেছে। সবার সেবা করাই হলো আসল ধর্ম। যে অন্যকে সাহায্য করে ঈশ্বর তাকে সাহায্য করে। তাই লোভ ও স্বার্থপরতা ত্যাগ করো এবং অন্যের সেবা করো। কেউ যদি তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে তবে তোমার অবশ্যই কর্তব্য তাকে সহায়তা করা। অন্যরা তোমার সঙ্গে যেরকম ব্যবহার করবে বলে তুমি আশা করো, তুমিও অন্যদের সেই রকম ব্যবহার করো। শুধুমাত্র খাদ্য জোগাড় করার জন্য
জীবন অতিবাহিত করো না, ঈশ্বরের কথা চিন্তা করে জীবন অতিবাহিত করো। তোমার হৃদয়কে অস্থির হতে দিও না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। দান করো, প্রতিদানে তুমিও পাবে। আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। শত্রুকেও ভালোবেসো, তাদেরও মঙ্গল করো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।